দ্য বংস লাইফ বাই অমৃতার আবার অনেক দিন পর একটা ঘুরতে যাবার গল্প নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। ছেলের পড়াশোনা, আমাদের ব্যস্ততা, তো সব মিলিয়ে অনেক দিনই কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তো কয়েকদিনের ছুটি ম্যানেজ করে আমরা বেরিয়ে পড়লাম। পুরী কিন্তু সব শ্রেণীর মানুষের মনের কাছের একটা প্রিয় জায়গা। পুরী এখন যাওয়া কোনো ব্যাপারই না। বাস, ট্রেন, ফ্লাইট বা গাড়ি, যে কোনো একটা অপশন নিয়ে চলে আসতে পারেন পুরীতে ঘুরতে। আমি পুরী অনেকবারই গেছি, বাট ভিডিও আমি তখন করতাম না। যারা গাড়ি নিয়ে যেতে চান বা লং ড্রাইভ পছন্দ করেন, তাহলে এই ভিডিওটা কিন্তু তাদের জন্য। এই ভিডিওতে আমি শেয়ার করব কলকাতা টু পুরী রোড কন্ডিশন, কত টোল পড়লো, আমরা কোন হোটেলে উঠলাম। তো চলুন গল্পটা তাড়াতাড়ি শুরু করা যাক। হ্যালো, গুড মর্নিং। আমি অমৃতা। তো আজকে এখন বাজে হচ্ছে 5টা, আর আজ হচ্ছে রোববার। আমরা এখন রওনা দিচ্ছি জয় জগন্নাথের উদ্দেশ্যে। তো হাজব্যান্ড অলরেডি নিচে চলে গেছে ব্যাগ ফ্যাগ গোছাতে। তো এখন বেরিয়ে আস্তে আস্তে যেতে যেতে আপনাদের সাথে কথা হচ্ছে। আমরা এখন চলে এসেছি বিদ্যাসাগর সেতু। এখন বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে যাচ্ছি। কতক্ষণে চলে আসলাম গো? আধ ঘন্টার মধ্যেই আমরা চলে এসেছি। রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই, ওই সিগনালে যতটা টাইম লাগলো। আমাদের আজকের ফার্স্ট টোল বিদ্যাসাগর সেতু ক্রস করার পর। কত কাটছে বলছি? 10 টাকা। 10 টাকা না? 10 টাকা কাটবে। বিদ্যাসাগর সেতুটা টোলটা ক্রস করে এখানে রাস্তায় কিছু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো এখানে রাস্তাটা একটু খারাপ। আজকে সকাল থেকে আমার হাজবেন্ডের মুড খারাপ। ঝগড়া করতে করতে দিন শুরু করেছি। হ্যাঁ, কেন? ওই যে সামনে দেখো, সব বাইকার্স গুলো খালি 2-3 লাখ টাকা খরচা করে একটা বাইক কিনলেই বাইকার হওয়া যায় না। ওকে, বাইক চালাতে গেলে যেমন নিজের প্লাস পিলিয়নের দায়িত্ব থাকে, তেমন রাস্তায় যাতে কারো কোনো অসুবিধা না হয় সেটাও কিন্তু তাদের রেসপন্সিবিলিটি। Exactly. আই ফিল লাইক দ্যাট। ওকে, এক্স্যাক্টলি। সকালবেলা থেকে এই নিয়ে প্রায় 3টে ইনসিডেন্টস হলো, যেখানে প্রায় বাইকগুলো আমার গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়ছে, কিছু বলতে গেলে আবার পালিয়ে যাচ্ছে। আর মা ফ্লাইওভারে তো মানে একটা সাংঘাতিক কেস। মা ফ্লাইওভারে তো করলে না তুমি ভিডিও, তোমার তখন বোধহয় অফ ছিল। হ্যাঁ, তো সামনে একটা ছোট্ট গাড়ি যাচ্ছিল, দেখি হট করে চাপতে 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 লেফট হ্যান্ড সাইডে একদম পিলারের সামনে চলে গেছে। তারপরে আমরা আবার এগিয়ে গিয়ে দেখলাম যে ড্রাইভারটা বোধহয় মোস্ট প্রবাবলি ঘুমিয়ে পড়েছে সকাল সকাল, তাই না? কি অবস্থা! হ্যাঁ, কেয়ারফুল হতে এভাবে হবে। আমাদের ট্রিপ কন্টিনিউ করবো, চলো দেখি। হ্যাঁ, মাথা ঠান্ডা রেখে করতে হবে, কিছু করার নেই, রাস্তাঘাট এরকম হতেই থাকবে। এখন চারপাশে প্রচুর কাজ হচ্ছে। ট্রাফিক হবে উচিত না। লরি ফরি লরিগুলো নড়তে এত টাইম লাগে, কি করবে বেচারা? প্রচুর কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বিদ্যাসাগর টোলটা ক্রস করার পরই। এখন সাঁতরাগাছিটা ক্রস করলাম। সাঁতরাগাছি সমুদ্র দেখি। বাবারে, বাস ডিপোটার কি অবস্থা বৃষ্টিতে! পুরো জলে ডুবছে, সাঁতার কাটার মতন অবস্থা। পুরো রাস্তা এখানে এখন কাজ চলছে, রাস্তা এই জন্য এত স্লো মুভিং ট্রাফিক। বাপরে, জল। এখানে দুটো রাস্তা আছে, আমরা নিচের দিকটা নিয়ে নিলাম না? সিধা যাচ্ছে খড়গপুর। তো আমরা এখন ধুলাগড় টোলে ঢুকছি। কত কাটছে, কাটার পর বলছি। 6:02 বাজে। তো ধুলাগড়, কলকাতা থেকে ধুলাগড় আসার পথে আবার বলে রাখি, রাস্তার কন্ডিশন আপনার বিদ্যাসাগর সেতু, বিদ্যাসাগর আর কি টোলটা ক্রস করার পর রাস্তার কন্ডিশন খুব খারাপ ছিল। তারপরে সাঁতরাগাছিটা ক্রস করে
যখন আমরা লেফট টার্ন নিলাম তারপর থেকে রাস্তাটা বেটার। লরি আর লরি। আওয়াজ হচ্ছে। ধুলাগড়ে টোল কাটলো হচ্ছে 135 টাকা। তো এখন আমরা আর দাঁড়াবো না, একদম ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো গিয়ে কোলাঘাটে। দাদা ফুল ট্যাঙ্ক করে দেবেন। হ্যাঁ, ডিজেল ডিজেল হ্যাঁ। আমরা এখন রিলায়েন্স পেট্রোল পাম্পের সামনে। তো 45.80 লিটার হলো আর 4215 মানে ওই 4216 মতন। আমরা এখন কোলাঘাটে চলে এসেছি ব্রেকফাস্টের জন্য আনন্দে। This is going to be the কি earliest best Breakfast. earliest breakfast in our life, তাই না? সকালবেলায় তাড়াতাড়ি বেরোলে তাড়াতাড়ি খিদেও পায়, এক্স্যাক্টলি। তাই ফ্রেশ আসলাম। না, সেই- তারপরে তো ফ্রেশ হয়ে বেরিয়েছি বলে আর হ্যাঁ, খিদেটা fresh হয়ে বেরিয়েছি, পেট খালি হয়ে গেছে। খালি হয়ে গেছে বলে আর ব্রেকফাস্ট খিদেটা পেয়ে গেছে বেশি। চলো দেখি। ওখানে সব বাইকার্সের টিম, সব এরাও কোথাও ঘুরতে বেরিয়েছে সব। ভাটুকে নাকি? বৈদিক না, ভাটুকে আছে, ভাটুকে। মশলা ধোসা, আর ছেলে তুমি এইটা ছোট প্লেন ধোসা। কি করেছো? আরে টেবিলে লেগে যাচ্ছিল বলে ঘুটিয়ে দিয়েছি ধোসা। সবার লাস্টে এসছে খাওয়া। তন্দুর পরাঠা না অনেক টাইম লাগে। আমরা এখন কোলাঘাট থেকে রওনা দিয়ে দিলাম। অনেকটাই দেরি হয়ে গেল ব্রেকফাস্ট খেতে খেতে, কেন কি আমার আর আমার ছেলের তো ধোসা ছিল, কিন্তু হাজবেন্ডের ছিল হচ্ছে আপনার ওই আলু পরাঠা, তন্দুরি আলু পরাঠাটা, ওটা করতে অনেকটাই টাইম লেগে গেল। তো আমাদের একটা মিনারেল ওয়াটার ব্রেকফাস্ট করে বেরিয়ে পুরো পাক্কা 1 ঘন্টা 6:57 এ আমরা ঢুকেছিলাম, এখন 7:57 বাজে। সো এটা পুরো 1 ঘন্টার টাইম, মানে রাস্তায় প্রায় হচ্ছে 2 ঘন্টা মেকআপ করতে হবে। লেটস সি কটায় পৌঁছে। আসলে চিন্তা করার কিছু নেই, সব বুকিং করাই আছে, তাই না? হ্যাঁ, কিন্তু লেট করে গেলে তাহলে কি এটা ভালো প্রপার্টি বুক করা হয়েছে, ওটাকে ভালো করে এনজয় করা যাবে না, বেশিক্ষণ সেই জন্য। এনজয় করা যাবে না। আসলে ওই তন্দুরটা তখন ওরা চালু করেনি, ওই জন্য ওটা টাইম লেগে গেল। আমরা তো মানে দোকানে সবার ফার্স্টে প্রথম আমরাই ঢুকেছিলাম। তো একটা মিনারেল ওয়াটার, একটা প্লেন ধোসা, একটা মশলা ধোসা, আলু পরাঠা, কফি দুটো ছিল। তো টোটাল আমাদের পড়েছে 390। তো এবার ঝটপট যাওয়ার এবার চেষ্টা করছি, যত তাড়াতাড়ি পৌঁছানো যায়। আবার টাইমার্শন শুরু হয়ে গেছে। নর্থ বেঙ্গল যখন গেলাম তখনও প্রায় যা কন্ডিশন, এখন অন্য স্টেটে যাচ্ছি সেটা একদম সেম। ডাইভারশন, বেঙ্গল ইজ ফেমাস ফর, বেঙ্গল হাইওয়েজ আর ফেমাস ফর ডাইভারশন। জানি না কিসের কাজে লাগে। কলকাতা থেকে পুরী যাওয়ার পথে এটা আমাদের থার্ড টোল। কত কাটছে দেখে বলছি। দেবরা টোল প্লাজা। দেবরা টোল প্লাজাতে কাটলো হচ্ছে 80 টাকা। একদম লাস্টে গিয়ে বলবো যে টোটাল আজকে কলকাতা থেকে পুরী যাওয়ার পথে কত টোল কাটলো।
বাইরেটা দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু ধুলোর চোখ করে আমরা জানলা বন্ধ করে এসি চালিয়ে আছি। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, অত কড়া রোদ নেই তো, আরও বেশ একটা হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা। এখানে পুরো ধানের ক্ষেত ভর্তি, কিন্তু ওই বর্ষার জন্য পুরো জল জমে আছে। যেদিকে তাকাচ্ছি সবুজ, সুন্দর ওয়েদার আছে। কলকাতা থেকে পুরী যাওয়ার পথে এটা হচ্ছে আমাদের 4th টোল, রামপুরা টোল প্লাজা। টোলের কাউন্ট আছে, গল্প করতে চলো। এটা পুলিশের গাড়ি, ডব্লিউবি আছে। 4th টোল যেটা হচ্ছে রামপুরা টোল প্লাজা, এখানে কাটলো হচ্ছে আমাদের 100 টাকা। দেখো ক্রুজ অ্যাক্টিভ করছে, ক্রুজ অ্যাক্টিভ করে করে দিয়েছি। সুন্দর দেখো নিজেই চলছে, কিছু করছে না, এটা ট্রেনিং করাচ্ছে। এটা হচ্ছে এয়ার স্ট্রিপ, এমার্জেন্সি ল্যান্ডিং এর জন্য করা হয়েছে। হ্যাঁ বলো। ওয়ার্ডস যদি কিছু হয় সিচুয়েশন, তো তাহলে এখানে ফাইটার জেটসে ল্যান্ড করতে পারবে। ফাইটার জেটস না, বড় প্লেনও ল্যান্ড করতে পারবে। এখন এই বস্তাগুলো দিয়ে আপনার ওই ডিভাইড করে রেখে দিয়েছে। চেকিং হচ্ছে, এটা পুলিশের না কাজ। ট্রাক আছে, সাইড দিয়ে বাইক বেরিয়ে যাচ্ছে। বেঙ্গল ছেড়ে এখন উড়িষ্যাতে ঢুকে যাচ্ছি, তো ওই জন্য এখানে বর্ডারটা, এখানটা চেকিং হচ্ছে, ওই জন্য একটু স্লো। বেরিয়ে যাও সাইড থেকে নাকি। আমারটা দেখে দিন, বেরোবেই না। উড়িষ্যা ঢুকে গেছি, এখন থেকে স্পিড আন্ডার কন্ট্রোল। সবাই বলছে নাকি 80-র উপরে গেলে কেস খায়, তো মাঝখানে দেখি যদি একটু খালি পেলে আবার স্পিড বাড়ি দেখবো, আবার মাঝখানে যখন স্পিড ক্যাপ দেখবো আবার তো স্লো করে দেবো। দেখা যাক। আমরা পুরীতে আগে অনেকবারই এসেছি, কিন্তু কখনো ভিডিও করিনি। এই সামনে টোল চলে আসছে, সামনে টোল আছে। এটা বোধহয় আমাদের উড়িষ্যার প্রথম টোল। হ্যাঁ, উড়িষ্যাতে ঢোকার পর ফার্স্ট টোল। কলকাতা থেকে পুরীর পথে এটা হচ্ছে 6th টোল, কিন্তু উড়িষ্যাতে ঢোকার পরে এটা হচ্ছে ফার্স্ট টোল, আর টোল কেটেছে হচ্ছে 80 টাকা। রাস্তা খুবই ভালো, এখানে ইজিলি 100 উঠে যায়, কিন্তু যেটা রুলস 80-র উপরে ওঠানো যাবে না, তো সেটা মেনেই চলতে তো হবেই। সুন্দর। এই যে দেখুন স্পিড ক্যাপ, ফ্লাইওভারের কাজ চলছে। সেটা কবে থেকে চলছে? এখন আর কাজ, এখনো পর্যন্ত কাজ শেষ হলো। এমনি রাস্তার কন্ডিশন ভালোই আছে মোটামুটি, কিন্তু যেখানেই কনস্ট্রাকশনের কাজ চলছে সেই জায়গাগুলোতেই একটু খারাপ। আদারওয়াইজ মোটামুটি লং ড্রাইভের জন্য। It's 600 meters. Slide right. ফ্লাইওভারের কাজ বোধহয় 4-5 বছর হয়ে গেছে চলছে, তাই না? হ্যাঁ, আমরা যখন প্রথম রোড ট্রিপে এসেছিলাম গাড়িতে করেই। কোন সালে হবে ওটা,
কোভিডের ঠিক মতো পর 2022 টাকা না, হ্যাঁ তখনও কাজ হচ্ছিল, এখনো কিন্তু একই অবস্থায়, এইগুলো কিন্তু একটা তৈরি হয়নি। সব একই অবস্থা, সব জায়গাকার একই অবস্থা। হ্যাঁ। এটা হচ্ছে কলকাতা থেকে পুরী যাওয়ার পথে 7th টোল, আর পুরীতে ঢোকার পর এটা হচ্ছে সেকেন্ড টোল না, ঢোকার পর এটা আমাদের সেকেন্ড টোল ছিল, যেটা 60 টাকা কেটেছে। Oh, look at the weather. দারুণ দারুণ, দারুণ লাগছে, দারুণ। সমুদ্রে ঘুরতে গেলে এরকম ওয়েদার হলে দুর্ধর্ষ লাগে। জানি বর্ষা এখন চলছে, সেই জন্য সমুদ্রটাই বেটার হবে। এই যে বৃষ্টি পড়তে শুরু করেছে, একটা ত্রিপুরা গানটা পারফেক্ট। नहीं नहीं है ये बातें नहीं फिर से मोड़ पर हम मिले हैं। অসম্ভব সুন্দর রাস্তা, অসম্ভব ডিসিপ্লিনড ড্রাইভার্স, এত সুন্দর, সবাই স্পিড লিমিট মানে মেনে চলে এখানে। কোনো গাড়িকে, মানে আমার গাড়ি বোধহয় একমাত্র 80-এর উপরে চলছে মাঝে মধ্যে, আর বাকি সবার গাড়ি ইজ উইদিন 80। আর এত সুন্দর ডিসিপ্লিন ড্রাইভিং, কলকাতার লোকেদের না এখানে মানে এসে একটু এদের কাছ থেকে ট্রেনিং নেওয়া উচিত। তো বলছি খুব সুন্দর ড্রাইভিং, ভেরি ইমপ্রেসড। কলকাতা থেকে পুরীর রাস্তায় এটা 8 নম্বর টোল, এবং উড়িষ্যাতে ঢোকার পর এটা হচ্ছে 3rd টোল। টোলটা মানে এগিয়ে যাবে, সামনের দিকে একটা কনস্ট্রাকশন হচ্ছে টোলের। যেহেতু বর্ষাকাল, এই জন্য এখন একদম জলে থই থই করছে চারপাশটা। ঠান্ডা মানে একটু রোদ বেরিয়েছে। বাবু আর কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। কি রে, তোর ঘুম ভাঙলো? হ্যাঁ? আমার ছেলে এক ঘুম দিয়ে উঠে পড়লো। এই তো দেখতে দেখতে চলে যাবো, 2 ঘন্টা বাকি। কটা বাজে, কত দেখাচ্ছে? 2:35 তো, তোকে 2 এর মধ্যে ঢোকানোর চেষ্টা করছি, ঠিক আছে? আরে প্রচুর স্পিড ক্যামেরা, জানিস তুই চালাতেই পারছি না, কি করবো বলো? স্পিড ওঠানোই যাচ্ছে না, চারপাশে স্পিড ক্যামেরা। কলকাতা থেকে পুরীর রাস্তায় এটা হচ্ছে 9 নম্বর টোল, আর উড়িষ্যায় ঢোকার পর এটা হচ্ছে 3rd টোল। এই টোলটার নাম ছিল মাঙ্গুলি টোল প্লাজা, যেটা চার্জ ছিল 150 টাকা। রাস্তাটা অদ্ভুত সুন্দর না, চারপাশটা পুরো গ্রিন, সুন্দর ঝাউবনের মতো লাগছে পুরোটা। ঝাউবনের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। রাস্তাটা একদম বাটারি স্মুথ। হ্যাঁ, রাস্তা কিন্তু মোটামুটি ভালোই ছিল। এই জায়গাগুলো ধরো একটু কনস্ট্রাকশনের কাজ চলছে, কিছু প্যাচ ওয়ার্ক ছিল। হ্যাঁ সেই
এইসব ছাড়া বাকি এমনি মোটামুটি তো smooth understandable. রাস্তা। হ্যাঁ, গাড়ি নিয়ে যদি আসার প্ল্যান করছেন তো ইজিলি আসতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এখন এই মহানদীর এই উপরে ফ্লাইওভারটা দিয়ে যাচ্ছি। এইদিকে জল একদম শুকিয়ে গেছে, ওদিকটাতে ভরা কিছুটা, পড়ে গেছে। হ্যাঁ ওখানে কিছুটা জল ছিল, এখানে সেরকম জল টল নেই, চড়া পড়ে গেছে। আমাদের এখনো 1 ঘন্টা 45 মিনিট মতো লাগবে পৌঁছতে। আমরা এখন কটক সিটির মধ্যে ঢুকে গেছি, তো এখন একটু হালকা মানে ট্রাফিক আছে। এখন আবার খিদে খিদে পাচ্ছে, খেতে হবে মনে হচ্ছে। ব্রেকফাস্ট আজকে এত আর্লি হয়েছে। হ্যাঁ, টার্ন নিয়ে তারপরে ওখানে টুয়ার্ডস পুরী অনেক লাইন দিয়ে দোকান রেস্টুরেন্টস পড়বে। আজকে আবার হচ্ছে কি বলতো, সানডে তো অনেক দোকানপাট আবার বন্ধও দেখতে পাচ্ছি। রেস্টুরেন্টগুলো না এমনি দোকানগুলো বন্ধ। ব্রেকফাস্ট খেয়ে নিয়েছি 7:30টার সময়, এবার ভীষণ খিদে পাচ্ছে। এদেরকে দেখতে পাচ্ছ, সব বাবাই বন্ধু গাড়িতে করে যাচ্ছে। এইখান দিয়ে আমরা লেফট প্রচণ্ড খিদে পেয়েছিল, এখনও পৌঁছতে পৌঁছতে আমাদের 1.5 ঘন্টা লাগবে। তো ওই জন্য আমরা একটা রেস্টুরেন্ট মোটামুটি দেখে ঢুকে পড়েছি লাঞ্চ সারতে। তো লাঞ্চে যেটা তাড়াতাড়ি হবে সেটা হচ্ছে থালি, তো থালি অর্ডার দিয়েছি। তো দেখাচ্ছি থালিতে কী কী দিয়েছে। এটা হচ্ছে মাটন থালি, মাটন সাথে শাক, আলু ভাজা, এটা কিছু একটা দিয়েছে কি না খেলে বুঝতে পারছি না, স্যালাড, চাটনি, ডাল, রাইস। তো এবারে চটপট লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়ব। আমরা এখন লাঞ্চ করে বেরিয়ে আবার রওনা দিয়ে দিয়েছি আমাদের গন্তব্যস্থানের জন্য। তো আজকে আমরা লাঞ্চে অ্যাকচুয়ালি অর্ডার দিয়েছিলাম 2টো মাটন থালি, আর ছেলের জন্য দিয়েছিলাম একটা লাচ্ছা পরোটা, তো আর একটা মিনারেল ওয়াটার ছিল। তো টোটাল বিল হয়েছিল আমাদের 830 না, 830 হয়েছিল। আর খাওয়া দাওয়া বেশ ভালো ছিল। আর ইয়ে মশলা পাপড় বললেন। ও লাস্টে মশালা পাপড় একটা দিয়েছিলাম অর্ডারটা, ওটা বোধহয় মানে এখানকার লাইক স্পেশাল। স্পেশাল কিছু হবে, কারণ এখানে সব রেস্টুরেন্টে পাওয়া যায়। আর সবাই যেই আসছে খেতে সবাই দেখছি ওটাই আগে ফার্স্টে অর্ডার দিচ্ছে, তো খেয়ে দেখলাম ভীষণ টেস্টি ছিল। ব্যাস এবার পেট শান্তি করে নিয়েছি। এবার আবার রওনা দিয়ে দিয়েছি, কেন ভীষণ খিদে পেয়ে গেছিলো, নাহলে আবার খিদের জন্য আমার মাথা ব্যথা শুরু হয়ে যেত। কলকাতা থেকে পুরীর পথে এটা হচ্ছে 10 নম্বর টোল। এই টোলটা ছিল পিপিলি টোল প্লাজা, যেটার চার্জেস কেটেছে হচ্ছে 145। নারকেল বাগান, সব নারকেল বাগান। ওয়েলকাম টু পুরী, 6 কিলোমিটার চলে এসেছি, আর 6 কিলোমিটার, 14 মিনিট লাগবে। In 400 meters, at the roundabout, take the third exit. কনস্ট্রাকশন করেছে না? আমরা বাইপাস রোডটা দিয়ে যাচ্ছি, সমুদ্র দর্শন পেয়ে গেছি। ওই দেখো, এটা কি স্বস্তি নাকি? এটা সস্তা, এটা প্রচুর। এটা স্বস্তি, পাশেরটা হচ্ছে ফরচুন আইটিসি, না যেখানে এটা কি? এটা হচ্ছে স্বস্তি। আমাদেরটা কোথায়? আর 1 মিনিট বাকি। In 400 meters, turn left. প্রচুর চলে। বলো। Your destination is on the right. আমরা থাকবো এই ফরচুনে, এটাই হচ্ছে এন্ট্রান্স। এবার এখান দিয়ে ঢুকে
ভিতরে গিয়ে ফর্মালিটিস করে আপনাদের সাথে আবার পুরো ট্যুরটা দেবো। ওয়েলকাম ড্রিঙ্কস। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কলকাতা থেকে পুরী রোড ট্রিপটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে এবং পরের এপিসোডে আরও অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করা আছে, সাথে থাকবে। টুকটাক কিছু খাবো।